ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে। মাধ্যমিক পরীক্ষায় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের জন্য মাত্র 3 নম্বর বরাদ্দ থাকে, আর এই 3 নম্বরটা খুব সহজেই পাওয়া যাবে। মাত্র 60টা ফ্রেজাল ভার্ব ভালোভাবে পড়ে নিয়ে সেগুলো প্র্যাকটিস করলেই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আর সেই পিডিএফটা আমি আমাদের ওয়েবসাইটে দিয়েছি, সো সেটা তোমরা ডাউনলোড করতে পারবে, বাট সেটার একটা পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটা এই ভিডিও চলাকালীন তোমরা দেখতে পাবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ওপেন করে নেবে এবং সেগুলোই প্র্যাকটিস করবে। প্রতি বছরই সেখান থেকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কমন এসেছে, আশা করি এবছরেও আসবে এবং তোমরা সেই 3 মার্ক হাতের মুঠোই পেয়ে যাবে। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব অনেকেই মুখস্থ করে ফেলো এবং পরীক্ষা হলে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া থাকে যখন মিলে যায় তখন কিন্তু তোমরা ডাইরেক্ট সেখানে বসিয়ে দাও, বাট এগুলোর কিন্তু ব্যবহারের একটা সঠিক পদ্ধতি রয়েছে। সো সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এখানে দেখো বেশ কিছু এক্সাম্পল লেখা রয়েছে। সো ফার্স্ট হচ্ছে যে আওয়ার টিচার্স ডিস্ট্রিবিউট প্রাইজেস, দ্বিতীয়ত হচ্ছে আওয়ার হেডমাস্টার ডিস্ট্রিবিউটস প্রাইজেস, থার্ড হচ্ছে আওয়ার হেডমাস্টার ইজ ডিস্ট্রিবিউটিং প্রাইজেস, ফোর্থ হচ্ছে আওয়ার হেডমাস্টার হ্যাজ ডিস্ট্রিবিউটেড প্রাইজেস, ফিফথ হচ্ছে আওয়ার হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড প্রাইজেস। প্রত্যেকটাতেই আমি ডিস্ট্রিবিউট এই ভার্বটাকে ব্যবহার করেছি এবং এই যে ভার্ব রয়েছে এই ভার্বগুলোর দেখো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, তোমাদের এইরকমভাবে আন্ডারলাইন করে দেওয়া থাকবে এবং নিচে বেশ কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, সেখান থেকেই তোমাদের বেছে নিয়ে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, এখানে বোঝানোর জন্য আমি একটাই ভার্বকে নিয়েছি, আর এই ভার্বের যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হবে সেটা গিভ অ্যাওয়ে, মানে গিভ অ্যাওয়েটা ব্যবহার হবে এবং গিভ অ্যাওয়ের যে বিভিন্ন রকম ভাবে ব্যবহার হবে সেটা যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো সেই জন্যই কিন্তু আমি একটাই ভার্বকে ব্যবহার করেছি বিভিন্ন সেন্টেন্সে। ক্লিয়ার? এবার আমরা সকলেই জানি যে ভার্বের 3টা রূপ কী কী, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, V1, V2, V3, এই 3টা রূপ আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হয় যে কোনো ভার্বের। যেমন গিভের হচ্ছে যে গিভ, গেভ, গিভেন। ক্লিয়ার? তাহলে আমরা দেখো যে গিভ যে ভার্বটা আছে আমরা 3টা রূপ জেনে গেলাম, গিভ, গেভ, গিভেন। এইবার এখানে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর পরিবর্তে আমরা এখন ফ্রেজাল ভার্ব ব্যবহার করব। তো ফার্স্ট ভার্বটাতে রয়েছে দেখো ডিস্ট্রিবিউট, এটা হচ্ছে V1, তার মানে হচ্ছে ভার্বের প্রথম রূপ। তাহলে আমাদের ফ্রেজাল ভার্বের ভার্ব কি রয়েছে, গিভ অ্যাওয়ে, তার মানে হচ্ছে গিভ, গিভটা হচ্ছে ফার্স্ট রূপ রয়েছে। ওকে, গিভ হচ্ছে এখানে দেখো ফার্স্ট রূপ, তাহলে এখানে আমরা ব্যবহার করব গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে। তাহলে ডিস্ট্রিবিউটের পরিবর্তে আমাদের ব্যবহার হবে গিভ অ্যাওয়ে। ক্লিয়ার? ওকে, দ্বিতীয় বাক্য হচ্ছে যে আওয়ার হেডমাস্টার ডিস্ট্রিবিউটস, এখানে কিন্তু ভার্বের সাথে দেখো একটা এস যোগ হয়েছে, তাই আমরা এখানে যখন গিভ অ্যাওয়ে ব্যবহার করব তখন কিন্তু গিভের সঙ্গে একটা এস ব্যবহার করব, গিভস অ্যাওয়ে, এটা ব্যবহার করব, গিভস অ্যাওয়ে, গিভের সঙ্গে একটা এস দিয়ে হবে গিভস অ্যাওয়ে। অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা এই অ্যাওয়ে এই শব্দটার সঙ্গেই কি করে এস যোগ করে দেয়, এই গিভের সাথে না করে এই অ্যাওয়ের সঙ্গে যোগ করে দেয়। বাট এইভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে বা ফ্রেজাল ভার্বটা ভুল হয়ে যাবে, এখানে কিন্তু কোনো মার্কস পাবে না। সো সাবধান, ভার্বের সাথে এস হবে, কখনোই কিন্তু এই অ্যাওয়ে এটার সঙ্গে এস হবে না। ক্লিয়ার? ওকে, থার্ড হচ্ছে যে আওয়ার হেডমাস্টার ইজ ডিস্ট্রিবিউটিং, এখানে কিন্তু ভার্বের সঙ্গে দেখো আইএনজি যোগ আছে, তার মানে আমরা যখন এই গিভ অ্যাওয়ে এটা ব্যবহার করব তখন আমরা গিভের সাথে আইএনজি ব্যবহার করব, গিভিং অ্যাওয়ে, গিভিং অ্যাওয়ে। ওকে, গিভিং অ্যাওয়ে, যে দেখো গিভের সঙ্গে হলো গিভিং অ্যাওয়ে। অনেক সময় অনেকেই কি করো এই অ্যাওয়ে এটার সঙ্গে আইএনজি করে দেয়, অ্যাওয়িং, গিভ অ্যাওয়িং, এইরকম করলে গেলে কিন্তু হবে না। কি করতে হবে, গিভের সঙ্গে আমাদের ভার্বের সাথে করতে হবে, যে ভার্বটা থাকছে সেটার সঙ্গে আইএনজি ব্যবহার করতে হচ্ছে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে যে আওয়ার হেডমাস্টার হ্যাজ ডিস্ট্রিবিউটেড, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে কি, গিভের 3 নম্বর ফর্ম হচ্ছে গিভেন। তাহলে গিভ অ্যাওয়ে যখন আমরা এই সেন্টেন্সের ডিস্ট্রিবিউটেড এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব গিভ থেকে হবে সেটা গিভেন অ্যাওয়ে, এটা হবে গিভেন অ্যাওয়ে।
ক্লিয়ার? এটার হলো 3 নম্বর ফর্ম। নেক্সট হচ্ছে যে আওয়ার হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড, এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে। ওকে, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এবার কথা হচ্ছে দেখো ভার্বের থার্ড ফর্ম আর সেকেন্ড ফর্ম একই। ভার্বের থার্ড ফর্ম আর সেকেন্ড ফর্ম একই হতে গেলে আমাদেরকে দেখে নিতে হবে যে বাক্যটা কোন টেন্সে আছে, তাহলেই আমাদের বুঝতে পারবো যে কোনটা থার্ড ফর্ম আর কোনটা সেকেন্ড ফর্ম। দেখো এখানে হ্যাজ রয়েছে, তাই এটা আমাদের ভার্বের থার্ড ফর্ম হয়েছে। এখানে দেখো কোনো এই জায়গাটাতে মানে এই ডিস্ট্রিবিউটেডের পূর্বে কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব যদি থাকতো তাহলে এটা হতো আমাদের ভার্বের থার্ড ফর্ম। এটা আছে সিম্পল পাস্ট টেন্সে, তাই এটা ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? তাই আমরা ভার্বের সেকেন্ড ফর্ম এই গিভ অ্যাওয়ে এটা ব্যবহার করতে হলে আমাদেরকে কি করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম গেভ, তাহলে হবে গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে। ক্লিয়ার? এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। এই আন্ডারলাইন যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে তুলে দিয়ে এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করলেই কারেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। এরপরে আমরা রাইটিং স্কিলগুলো নিয়ে একে একে ভিডিও পাবলিশ করব আমাদের ইউটিউব চ্যানেলে। সো আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়।